নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। লোকসভা ভোটের মুখে রাজধানীতে ধাক্কা খেলেও বিজেপির প্রাণশক্তি। লোকসভা সামনেই, লোকসভা ভোট এবং তার মুখেই কিন্তু এবার রাজধানীতে ধাক্কা খেলেও বিজেপির প্রাণশক্তি সংঘ পরিবার। গেরুয়া অভিযান রুখে ফের লাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ ক্যাম্পাস। দেশের এই এলিট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে পর্যদস্ত সংঘ পরিবারের ছাত্র শাখা এবিভিপি। সংসদের সম্পাদক সহ 4টি পদে বিজয়ী হলেন বাম প্রতিনিধিরা। দীর্ঘ কয়েক দশক ধরে জেএনইউ বাম ছাত্র সংগঠনের শক্ত ঘাঁটি। ছাত্র সংসদ নির্বাচনেও তাদের আধিপত্য অব্যাহত ছিল। এই প্রেক্ষাপটে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় বসার পর থেকেই জেএনইউতে সংঘ পরিবারের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ক্ষমতা দখলে ব্যগ্র হয়ে ওঠে। কট্টর সংঘ বিরোধী বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘাত একাধিকবার হিংসাত্মক আকার নেয়। এমনকি কেন্দ্রের নেতা মন্ত্রীরা পর্যন্ত জেএনইউকে রাষ্ট্রদ্রোহী মুক্ত করার ডাক দেয়। স্বভাবতই ইহানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল। শনিবার রাতে ভোট গণনায় প্রাথমিক পর্যায়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হলেও সম্পাদক সহ 4 পদাধিকারী নির্বাচনে বাম ছাত্র ঐক্যমঞ্চ জয়ী হয়। বহু জবের থেকে বিজেপি ক্ষমতায় এসছে, এই জেএনইউর মতো পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে শেষ করে দেওয়ার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে। কারণ ওরা চায় না ওদের কেউ প্রশ্ন করুক, ওরা চায় না ডিবেট, ডিসকাশন। সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষা বাঁচানোর জন্য যখন ফিস বৃদ্ধি পাচ্ছে, যখন জেএনইউতে একটার পর একটা কোর্স বন্ধ হচ্ছে, যখন সেখানে দাঁড়িয়ে স্কলারশিপ গুলো পাওয়া যাচ্ছে না, গরিব ঘরের সন্তানের শিক্ষার অধিকার সোনার পাথর বাটি হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে জেএনইউ ছাত্ররা ঐক্যবদ্ধভাবে দাঁতের দাঁত কামড়ে, যারা একদম প্রথম দিন থেকে যারা আক্রমণের শিকার হয়েছে, এবিভিপির যারা রক্তাক্ত হয়েছে, তারা কিছুদিন আগেও জিবিএম এ রক্তাক্ত হয়েছে এবং তারা বিভিন্নভাবে তাদের সংঘ ঘনিষ্ঠ প্রফেসরদের দ্বারা হেনস্থার শিকার হতে হয়েছে। এই সমস্ত জ্বালা যন্ত্রণাকে অগ্রাহ্য করে যখন ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে, সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাই এবং অবশ্যই এই লড়াইয়ে আমরা এসএফআই একটা সবাইকে নিয়ে চলার জন্য একটা বড় ভূমিকা পালন করেছিলাম। আমরা চাই এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে এই ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে চলছে, তাদের বিরুদ্ধে আমাদের একসাথে লড়তে হবে এবং তাদেরকে হারাতেই হবে। ছাত্র সংসদের সভাপতি পদে ধনঞ্জয়, সহ সভাপতি পদে অভিজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক পদে বাম সমর্থিত প্রিয়াংশী আরশো ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাজিদ এবিভিপিকে হারিয়ে জয় পেয়েছেন। লোকসভা ভোটের মুখে রাজধানীর বুকে গেরুয়া বাহিনীর এই পরাজয় বস্তুত কেন্দ্রের শাসক বিজেপিকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা ভোটের ঠিক আগে গ্রেফতার করে বিজেপি কি বার্তা দিতে চাইছে? এর ফলে কি বিজেপি ভোটে কোনো বাড়তি সুবিধা পাবে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে এখন রাজনৈতিক মহল। ইন্ডিয়া জোটের অবস্থা ভালো নয়, কিন্তু কেজরিওয়াল গ্রেফতারে কি এই জোট দৃঢ় হবে, উঠছে সেই প্রশ্ন। যে কোনো বড় মাপের নেতাকে জেলে পাঠানো হলেই ভোটারদের উপর তার প্রভাব পড়তে পারে, বিশেষ করে যদি সামনে ভোট থাকে। সেই অর্থে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারও ভোটারদের মনে কম বেশি প্রভাব ফেলবে। বিজেপির কোর ভোট ব্যাংকে হয়তো এর ছায়া পড়বে না, কিন্তু সব দলকেই ভোটে জেতার জন্য কোর ভোট ব্যাংকের সঙ্গে দরকার হয় ফ্লোটিং ভোটার বা দোদুল্যমান ভোটারদের সমর্থন, যেটা বিজেপি 2014 পর থেকে অনেকটাই পেয়ে চলেছে। সেই কারণেই অটল বিহারী বাজপেয়ী, আদবানিদের সময় থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ভোট এখন অনেকটাই বেশি। কেজরিওয়ালকে নিয়ে আপের একটা অসুবিধা হলো, বিজেপি যখন বলবে ওকে 9 বার ডাকা হয়েছে, তিনি তবুও না আসায় ইডি তাঁকে গ্রেপ্তার করেছে তদন্তের প্রয়োজনে, আপ নেতাদের খুব জোরালো যুক্তি থাকবে না এই অভিযোগ খণ্ডনে। কিন্তু বিরোধীরা যে ক্রমাগত বলে আসছিলেন বিজেপি কেবল বিরোধী নেতাদের বেছে বেছে গ্রেপ্তার করে চলেছে, বিজেপি এখন ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের মতো হাই প্রোফাইল নেতাকে গ্রেপ্তার করায় বিরোধীদের এই অভিযোগ আগের থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে ভোটারদের কাছে। তেমন হলে বিজেপির ক্ষতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা দিল্লিতে কেজরিওয়ালের নির্বাচনী এলাকা ঘুরে সেখানকার ভোটারদের যে মতামত প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে প্রায় সবাই এক বাক্যে বলছেন, ইয়ে গলত কাম হুয়া। অর্থাৎ কেজরির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা বিশ্বাসও করছেন না, গ্রেপ্তারিকে অনুমোদনও করছেন না। দিল্লিতে আপ এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে, এটা ঠিক। 2019-এর হিসেবে আপ এবং কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট
বিজেপির থেকে কম ছিল, কিন্তু 2019 ছিল পুলওয়ামার ভোট। 2019 বাদ দিলে 2014 থেকে ধরলে বিজেপি দিল্লিতে আপ কংগ্রেসের মোট ভোটের থেকে অনেকটাই পিছিয়ে ছিল বরাবর। ফলে এমনিতেই দিল্লিতে যে বিজেপি 2019-এর মতো ফল করবেই তা নিয়ে অনিশ্চয়তা ছিল। কেজরিকে গ্রেপ্তারে সেই অনিশ্চয়তা বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। firstpost.com-এর প্রাক্তন প্রধান সম্পাদক আর জগন্নাথন লিখেছেন, এই ধরনের কোনো বড় মাপের রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করলে ভোটারদের ভোটদানে তার কম বেশি প্রভাব ফেলবে সেটা ধরে নেওয়া যায়। তবে তিনি একই সঙ্গে বলেছেন, যেহেতু ভোটারদের মধ্যে একটা মেরুকরণ ঘটে আছে আগে থেকেই, ফলে কোনো দলের নিশ্চিত ভোটার বা কমিটেড ভোটারের ওপর এর প্রভাব নাও পড়তে পারে। তবে যারা এখনও মনস্থির করেননি কাকে ভোট দেবেন, সেই ধরনের ভোটারকে প্রভাবিত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার। বিভিন্ন অভিযোগে বিরোধী নেতাদের ক্রমাগত গ্রেপ্তার করে বিজেপি রাম মন্দিরের সঙ্গে দুর্নীতিকেও এবারের ভোটে একটা ইস্যু করে তোলার চেষ্টা চালাচ্ছে অনেকদিন ধরেই। বার্তাটা হলো, আমরা বাদে সবাই খারাপ। কিন্তু বিরোধীদের যে অবিরাম প্রচার, দুর্নীতি পরায়ণরা বিজেপিতে গেলে তদন্ত থেমে যায়, এই প্রচার এখন আর শুধু ওপর নেই বলেই মনে করছেন অনেকে। এর থেকেও বিরোধীরা কিছু সুবিধা পেতে পারে এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে তাদের মত, কেজরিওয়ালের গ্রেপ্তার ভোটের আগে প্রায় ভেঙে পড়া ইন্ডিয়া জোটকে কিছুটা হলেও শক্তি যোগাতে পারে। কলকাতা টিভি। হোলি বা বাংলায় দোল, যে নামেই ডাকা হোক না কেন, উৎসবের চরিত্র প্রায় এক। 2024-এর হোলি একটু বেশি গুরুত্ব পেয়েছে অর্থনীতির দিক থেকে, কারণ এবারের হোলি উৎসবে চীনা পণ্যের চাহিদা কম বলে মনে করছেন ব্যবসায়ী সংগঠনগুলি। ফলে লোকসভা ভোটের আগের এই হোলি বাণিজ্যে 50,000 কোটি টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে হোলি বাণিজ্য 50,000 কোটি টাকা ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT সংগঠন। তা যদি হয় তাহলে সেটা হবে 2023-এর ব্যবসার আর্থিক মূল্যের প্রায় দ্বিগুণ। কেন এরকম ভাবা হচ্ছে? হোলি উৎসবের সঙ্গে যুক্ত রং ইত্যাদি পণ্যের এক বিরাট অংশ অন্যান্যবার ভারতের বাইরে থেকে আমদানি করা হতো, যার পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। যেসব পণ্যের আমদানি 2024-এ খুব কম, এমনই দাবি করেছে ব্যবসায়ীদের সংগঠন CAIT। CAITর বক্তব্য, হোলি উপলক্ষে এবার ভারতে তৈরি হার্বাল কালার বা ভেষজ রং, আবির, চন্দন কাঠ, পুজোর উপকরণ ইত্যাদি বিপুলভাবে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের মিষ্টি, শুকনো ফল, বিভিন্ন ধরনের গিফট আইটেমের বিক্রিও এবার খুবই ভালো বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন CAIT সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রবীণ খন্ডেলওয়াল। CAITর এক প্রতিনিধি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হার্বাল কালার, কেমিক্যাল ফ্রি আবির ইত্যাদির চাহিদা গত বছরের থেকে এবার অনেকটা বেশি। রং খেলার বেলুন এবং বিভিন্ন ধরনের সাধারণ এবং দামি পিচকিরির চাহিদাও এবার যথেষ্ট বেশি। গত বছর সারা দেশে হোলি বাণিজ্যের পরিমাণ ছিল 25,000 কোটি টাকা। এবারে CAITর হিসেব, হোলি বাণিজ্য 50,000 কোটি ছুঁয়ে ফেলবে। শুধু হোলি বাণিজ্যই নয়, CAIT সংগঠনের এক প্রতিনিধি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, হোলি ছাড়াও এখন যে বিয়ের মরশুম চলছে তা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলবে। সারা দেশে কত বিয়ে হবে এই প্রায় 4 মাস সময়? CAIT জানাচ্ছে, সারা দেশে প্রায় 42 লক্ষ বিয়ে হবে এই 4 মাসে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT সংগঠন মনে করছে, এই বিয়ের মরশুমে প্রায় 5.5 লক্ষ কোটি টাকার ব্যবসা হবে বিয়ের কেনাকাটায়। প্রবীণ খন্ডেলওয়াল জানাচ্ছেন, গত ডিসেম্বরে যে বিয়ের সিজন শেষ হয়েছে তাতে ব্যবসা হয়েছিল প্রায় 4.25 লক্ষ কোটি টাকার। এবারে তারা আরও বেশি ব্যবসা হবে বলে আশা করছেন। সন্দেহ নেই, এই আলোকিত ভারতই ভারতের একমাত্র পরিচয় নয়। এই আলোকিত ভারতের বাইরেও রয়েছে আরও এক বৃহত্তর ভারত। সাম্প্রতিক সমস্ত রিপোর্টই বলছে, যেখানে অসাম্য বেড়েই চলেছে। তা বলে রঙের খেলায় যেন ঘাটতি না থাকে। রং কিনুন, রং মাখান। হ্যাপি দোল।
কলকাতা টিভি। সেরা 10-এ এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন সেরা 10, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। ডায়মন্ড সিটি সাউথে মহাসাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব। নাচ গান খাওয়া দাওয়ায় মাতোয়ারা 8 থেকে 80, সঙ্গে ডিজে, রেইন ডান্স, পোল হোলি, স্মোক হোলিরও ব্যবস্থা। খোল তার খোল লাগলো যে দোল। বসন্ত উৎসবে আকাশে বাতাসে রঙের খেলা। শহর থেকে জেলা, কোথাও চলছে আবির খেলা, কোথাও আবার বাদুড়ে রং। সব মিলিয়ে দোল উৎসবে মজেছে 8 থেকে 80। সেই চেনা ছবি ডায়মন্ড সিটি সাউথেও। সোমবার সকাল থেকেই বসন্ত উৎসব উদযাপনে মেতেছেন ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দারা। দোল and Holi Utsav both are celebrated in good human energies, good atmosphere, and good people are celebrate all the functions in DCS. Every time we enjoy all the functions which were celebrated in the Diamond City South. To all my Kolkatans, it is like DCS, Diamond City South, और ये कोरोना में हम लोग बहुत अच्छा होली एंजॉय कर रहे हैं। 2024 you can see the colors, सारे बिल्डिंग वाले एक ही रंग में झूम गए और इतना अच्छा अरेंजमेंट सबने किया है, कमिटी ने, सबने मिलके। সকাল 7টায় শোভাযাত্রার আয়োজন করে শ্রীখোল দল। এরপর থেকেই রং খেলতে ময়দানে নেমে পড়েন আবাসনের বাসিন্দারা। নাচ গান, ডিজে, বাদ ছিল না কিছুই। সঙ্গে ছিল খাবারের এলাহি আয়োজন। প্রাতরাশ এবং মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে ডায়মন্ড সিটি সাউথ কমিটি। রং খেলা, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে জমে ওঠে বসন্ত উৎসব। ডায়মন্ড সিটি সাউথে আমাদের দোলের বা হোলির উৎসবগুলো এরকমভাবেই হয়। ইটস এ লার্জ সোসাইটি। এত বড় সোসাইটির মধ্যে আমরা সবাই মিলে মিশে এরকমভাবে এনজয় করি। সামটাইমস দেয়ার আর ডিফারেন্সেস, বড় সোসাইটিতে কিছু কিছু ডিফারেন্সেস হয়ে যায়, বাট হোলির দিন কোনো কিছু ডিফারেন্স থাকে না। প্রত্যেক বছরই রঙের উৎসবে মেতে ওঠেন ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দারা। এবারও তার অন্যথা হলো না। রেন ডান্স, পুল হোলি, স্মোক হোলির ব্যবস্থাও ছিল এদিন। সব মিলিয়ে সোমবার সকাল থেকেই আনন্দ হুল্লোড়ে জমজমাট ডায়মন্ড সিটি সাউথ। শুভজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। ফিল্ম বিরতির পর আজই বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু শান্তিনিকেতনের ছবিটা দেখলে সকলেই বলবে বসন্তের পলাশ ফুটলেও রবিভূমের মনন রং মেখে রঙিন হয়নি। কারণ বিশ্বভারতীর সেই ঐতিহ্যপূর্ণ বসন্ত উৎসব রঙিন পাখা মেলেনি। ভারাক্রান্ত মন তাই খুঁজে নিয়েছে বিকল্প বসন্ত উৎসব। শিউরের মাটি রঙে রূপে একাকার। রবীন্দ্রসঙ্গীতের তালে বাসন্তিক প্লাবনে ভাসছে শিউরি। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব কিন্তু কোভিড কালে বন্ধ হয়েছে। পরে কোভিড কাল পেরোলেও কিন্তু এই বসন্ত উৎসবের আর আয়োজন করা হয়নি। এবং এই বসন্ত উৎসবে বোলপুরের মানুষ থেকে শুরু করে পর্যটকরা যেমন যোগ দিতেন, এই বসন্ত উৎসবে যোগ দিতেন জেলার অন্যান্য প্রান্তের মানুষও। আর স্বাভাবিকভাবেই যখন থেকে এই বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে না, তখন থেকে সিউড়ির মানুষ একটা বিকল্প বসন্ত উৎসবের আশায় ছিলেন। এবং সেই ইরিগেশন কলোনির মাঠের বসন্ত বন্ধনের অনুষ্ঠান, তা কিন্তু বিকল্প বসন্ত উৎসব হয়েছে। সবকিছুই প্রায় বলতে গেলে বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীতের ওপরেই মেনটেন করে করা হচ্ছে। আর দেখতেও ভালো লাগছে, চারিদিকে আভাসটাই কেমন যেন বোলপুর ভাইবস আসছে। শিউড়ি, অবশ্যই শিউড়ি, কারণ নিজের জায়গায় থেকে একটা হোলি উৎসব মানানো বা দুর্গাপুজো সবকিছু নিজের জায়গা থেকে আলাদাই ব্যাপার লাগে। বোলপুরেরই মনে হচ্ছে ভাইবটা পাচ্ছি এখানেও। মনে তো হচ্ছে পুরোপুরি মাথায় রাখা হয়েছে, কোনো বাজে রং বা কিছু এখানে ব্যবহার করা হচ্ছে না। চারিদিকে শুধু আবির ছাড়া বিকল্প কিছু ব্যবহার করা হচ্ছে না। খুব ভালো লাগছে। বসন্ত উৎসবে কোনোদিন যাইনি, এমনি শান্তিনিকেতন গিয়েছি। খুবই ভালো লাগছে। আমি তো এবার প্রথম এসেছি, আমার খুবই ভালো লাগছে। এখানে এত লোক জড়ো হয়েছে, সবাই বসন্ত উৎসবে একসাথে হোলি খেলছে, খুব ভালো লাগছে। বীরভূম থেকে ক্যামেরায় সৌমেন মালের সঙ্গে ঋতভাস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।
সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।